আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি পর্তুগালের রাজধানী লিসবনে। গত 1 বছর আগে অর্থাৎ পর্তুগালে আসার পরে কিছু ভিডিও আমি আমার ইউটিউবে দিয়েছিলাম। আমি তখন ছিলাম আপনার রুরাল সাইড অর্থাৎ গ্রাম সাইডে ছিলাম এবং D1 ভিসায় এসেছিলাম। আর D1 ভিসায় আসার পরে এগ্রিকালচারে আমাকে কিছুদিন কাজ করতে হয়েছে। এগ্রিকালচারে কাজ করেছি, দেন কার্ড পেলাম, ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করলাম। তারপরে আস্তে আস্তে আমি লিসবনের দিকে আসলাম। বেশ কিছুদিন এর মধ্যে কেটে গেছে, কোনো ভিডিও দেওয়া হয় নাই আমার চ্যানেলে। সো আজকে সব কিছু অ্যারেঞ্জ করে বের হলাম যে আজকে আপনাদের সাথে একটু কিছু জায়গা ঘুরবো আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ গত 1 বছরে অনেকটা ভালো আছি। সো আমি চাইতেছি যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পর্তুগালের পরিস্থিতি তুলে ধরতে। এটা হচ্ছে একটা সমুদ্রের সাইড, যেখানে জাহাজের বিভিন্ন কন্টেইনার খালাস হয়। বন্দর, ছোটোখাটো একটা বন্দর বলা যায়। এটা লিসবনের বেলেম বলে এটাকে, বেলেম সাইড। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাড়ি পার্কিং করা আছে। আমার ডান পাশে আছে সরকারি অফিস কর্মচারীদের গাড়ি পার্কিং করা আছে। আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা ব্রিজ, এইটাকে বলে ভাস্কো দা গামা ব্রিজ। এটাতে উপরে চলে গাড়ি এবং নিচ দিয়ে চলে ট্রেন, যেটা আমাদের বাংলাদেশের পদ্মা সেতুর মতো। এই ব্রিজ দিয়ে অসংখ্য গাড়ি পারাপার হয়ে থাকে। এটা লিসবন আর পর্তুগালের পূর্ব সাইডকে একত্র করেছে এই ব্রিজ। পর্তুগালে একটা জিনিস সবসময় দেখা যায়, এখানে ছোট বড় প্রায় সবাই মানে দৌড়ায়, এক্সারসাইজ করে, দৌড়ায়, মহিলারাও দৌড়ায়। মানে আপনি যে টাইমে বের হবেন কাউকে না কাউকে পাবেন। সকালে বের হলে পাবেন, দুপুরে পাবেন, রাত্রে পাবেন, সব টাইমেই পাবেন। আমার ডান পাশে আছে জিএনআর অফিস, যারা রাস্তায় থাকে, রাস্তা কন্ট্রোল করে গাড়ি। তারপরে পার হয়ে আসলাম, পুলিশ আমাকে বলছে যে চলে যাও, আমাকে আসতে দিল। সো এখন আমি ব্রিজটা পার হয়ে ভিতরে রোডে যাব। এখানে সমুদ্রের সাইডে একটা রোড আছে যেটা হাই স্পিড গাড়ি চলাচল করতে থাকে, তাছাড়া ট্রেনের লাইন আছে। আর এখন আমি এই রোড এবং ট্রেন লাইন পার হয়ে ওপারে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হাই স্পিড গাড়িগুলো চলে। আর ভিতরের রোডে সাইকেল চালানো যায় এবং গাড়িও থাকে পাশাপাশি। আমি ভিতরের রোডে চলে যাব।
বাম দিকে যাব, দেন সামনে চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাই মোটরসাইকেল ব্যবহার করছে। এই পর্তুগালের রাস্তাঘাটের অবস্থা এরকমই মোটামুটি, মানে শহরের ভিতরে যে রাস্তাগুলো এগুলো বাংলাদেশের মতোই অনেকটা, কিন্তু হাইওয়েগুলো অনেক সুন্দর। হাইওয়েগুলো অনেক সুন্দর এবং মানে আপনি জার্নি করতে পারবেন সারাদিন, আপনার একদম কি বলে মসৃণ রাস্তা, কোনো ক্লান্তি আসে না। বিশাল জাম, সিগন্যাল ছুটে গেলেই এগুলো চলে যাবে। অবশ্য রেড সিগন্যাল আছে তো, গ্রিন সিগন্যাল পড়লো, আস্তে আস্তে এখন চলে যাবে সব গাড়ি। আমি সামনে যে সিগন্যালে যেয়ে ডান পাশে যাব, আর সামনে আমার বাসা। আমার বাসাটা হচ্ছে আপনার পর্তুগাল সংসদ ভবনের কাছেই, এটাকে সান্তুস বলে। আবার সিগন্যাল পড়ে গেল, আবার রেড লাইট পড়ে গেল, আর একটু সময় দাঁড়াতে হবে, দেন যাওয়া লাগবে। সিগন্যাল পড়ে উঠে গেল, গ্রিন লাইট জ্বলে গেছে, এখন আমরা যেতে পারি। সামনে যে ডানে ঘুরবো, দেন আমি আমার রাস্তায় চলে যাব। ডানে ঘুরবো, 5-7 মিনিট চললে আমি আমার বাসায় চলে যাব। তো এই হচ্ছে পর্তুগালের রাস্তার অবস্থা। এখানে একটু দাঁড়াবো, এখানে রেড লাইট আছে, এখানে একটু দাঁড়াবো। চলো, গ্রিন লাইট পড়ে গেল। সামনে যে আমাকে উঠতে হবে সাইকেল লেনে, এখানে গাড়িগুলো হাই স্পিডে চলছে তো আমি এই দিকে বড় হয়ে যাব। এখানে একটা সুবিধা হচ্ছে কি জানেন, যে সাইকেলের লেন আছে। ইউরোপের প্রায় সব দেশে এই সুবিধাটা আছে, সাইকেলের লেন থাকে। আপনি সাইকেলের লেন দিয়ে আপনি আপনার যেতে পারবেন, আসতে পারবেন, এখানে কোনো অসুবিধা নেই। এই যে আমি সাইকেল লেনে উঠে গেলাম, এটা হচ্ছে সাইকেল লেন। এদিকে আমি আমার মতো করে যেতে পারবো, এখানে কোনো মানে যানজট কিছুই নাই। এখানে আমি আমার পাশে ডান পাশে যাব, ওই দিক থেকে অন্য সাইকেলগুলো বাম পাশে আসবে। সাইডে ফুটপাথও আছে, দেখতে পাচ্ছেন, ওটা ফুটপাথ। আমার সিগন্যাল দেওয়া আছে, আমি যেতে পারবো। রাস্তা পার হয়ে গেলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন একজন বাংলাদেশি ভাই, উনি বোল্টের ব্যাগ আছে ওনার, বাট উনি হয়তো 3টা অ্যাপ চালায়, বোল্ট, উবার, লোগো। 3টা অ্যাপে এখানে পপুলার। এখানে এই 3টা অ্যাপে অনেক কাজ করা যায়। এই যে লেনগুলো দেখছেন, সাইকেল লেন যেগুলো, এগুলো দিয়ে সাইকেল চালাইতে অনেক মজা, বুঝছেন না? কোনো মানে কোনো ঝামেলা ছাড়াই আপনি সাইকেল চালাইতে পারবেন আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন লেনের বাউন্ডারি টেনে দেওয়া হয়েছে, এগুলা আসলে মানে লোহার নয়, এগুলা প্লাস্টিকের হয়ে থাকে। এদিকে যদি আপনি ধাক্কাও খান, এটা একদম মানে কোনো প্রবলেম হবে না, এটা মানে রাবারের। বাঁকা হলেও আবার সোজা হয়ে যাবে আর কি।
তো এই যে রাস্তার অবস্থা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জিরার এগুলা একটা অ্যাপ